আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেলে স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সে সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। তো প্রথমে বলে রাখি যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা এসএসসি পাস এবং স্নাতক পাস ভাই ও বোনেরা আছেন তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তো এই ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেই সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই জানতে আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে। তো আরেকটি ছোটো রিকোয়েস্ট আপনাদের কাছে, সেটি হচ্ছে যে যারা এখনও নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এ ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এটি একটি অবশ্যই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত একটি চ্যানেল। তো এখান থেকে আপনারা অবশ্যই যে সার্কুলারগুলো হয়ে থাকে এই চ্যানেল থেকে আশা করি ইনশাল্লাহ পেয়ে থাকবেন। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই চ্যানেলটি আজকে এতদূর আসার পিছনে যে ভূমিকা সেটি শুধুমাত্র আপনাদের জন্য আজকে এই চ্যানেলটি এতদূর এসেছে। তো তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই এবং আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো এখনও অনেক সাবস্ক্রাইবার বাকি 1K হতে। তো আশা করি আপনাদের মাধ্যমে এটি সম্ভব, ইনশাল্লাহ আশা করি 1K আপনাদের মাধ্যমেই হবে। তো এটা আমার দৃঢ় বিশ্বাস। তো আপনাদের কাছে এটি আমার একটি আবেদন যে আপনারা অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তো আমি আর বেশি কথা বলবো না, চলে যাবো মূল আলোচনায়। তো চলুন দেখে আসি নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের একটি নিয়োগ বিজ্ঞপ্তি, মূলত বিআরটি এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রকাশিত হয়েছে 15/9/2022 তারিখে। তো এখানে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য, যেমন পদের নাম, পদের সংখ্যা, কী কী যোগ্যতা লাগছে, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এবং আবেদন কীভাবে করবেন, আবেদনের শেষ তারিখ কবে এবং শুরু তারিখ, এবং আবেদন করার জন্য যে বয়স এবং আবেদন ফি কত, এই সকল বিষয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে বুঝতে সুবিধা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ নিম্নবর্ণিত 7 ক্যাটাগরি মোট 64 শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ীভাবে লোকবল নিয়োগের নিমিত্ত বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকের নিকট হতে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনলাইনে অবশ্যই আপনারা আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য যে অ্যাড্রেসটি প্রয়োজন সেটি হচ্ছে BRTA.teletalk.com.bd, এইখানে দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন আবেদনপত্রে BRTA.teletalk.com.bd। এইখানে গেলে, এই অ্যাড্রেসে গেলে আপনারা অবশ্যই আবেদন ফর্মটি পেয়ে যাবেন। তো এরপরে এখানে আমাদের পদের নাম কী কী দেওয়া আছে। তো পদের নাম দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক, একটি পদ সংখ্যা, এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিষয় হতে বাণিজ্য বিভাগে অনন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এরপরে কম্পিউটার অপারেটর একটি, এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিষয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ প্রতি থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে 60 মুদ্রাক্ষরে কম্পিউটার অপারেটর 60টি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে এবং 60 লিপিতে ন্যূনতম গতি, ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ থাকতে হবে। তাছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরের ন্যূনতম গতি বাংলা প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে 30 শব্দ থাকতে হবে। এরপরে মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট 14টি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত বোর্ড হইতে অনুমোদিত প্রতিষ্ঠান হতে অটোমোটিভ ট্রেড এ কারিগরি বৃত্তিমূলক দ্বিতীয় পর্ব উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে। এরপরে বেঞ্চ সহকারী 5টি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে। এরপরে ক্যাশিয়ার
একটি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে। এবং এইখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 6 নম্বর পদের যে সকল জেলা প্রতিষ্ঠানে আপনারা আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, খুলনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, বরিশাল ও ভোলা, বরগুনা, এই সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। তো এরপরে অফিস সহায়ক 35টি পদ সংখ্যা এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এখানে যে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, খুলনা, যশোর, মাগুরা, চুয়াডাঙ্গা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, পিরোজপুর ও ভোলা, এই জেলার প্রার্থীগণ আপনারা এই পদে আবেদন করতে পারবেন। এবং আবেদনের জন্য যে বয়সটি সেটা হচ্ছে 1/9/2022 তারিখে যদি আপনাদের বয়স 18 হয়ে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং সর্বোচ্চ বয়স সীমা যারা সাধারণ কোটা আছেন তাদের জন্য 30 এবং যারা মুক্তিযোদ্ধা সন্তান আছেন তাদের জন্য 32। তো এরপরে আপনাদের বলবো যে আবেদনের যে ডেট সেটি হচ্ছে আবেদনের ডেট হচ্ছে আপনাদের 1 অক্টোবর 2022 থেকে শুরু এবং শেষ হচ্ছে 15 নভেম্বর 2022। এই সময়ের মধ্যে অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে। তো এরপরে আবেদনের যে ফি সেটি হচ্ছে আপনাদেরকে 1 থেকে 6 নম্বর পদের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে 12 টাকা, এই নিয়ে 112 টাকা মোট। এবং 7 নম্বর পদের জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে 6 টাকা, এই নিয়ে 56 টাকা। আপনাকে অবশ্যই টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো তার আগে অবশ্যই আপনাদেরকে আবেদন ফর্মটি পূরণ করার পরে আপনারা যে ইউজার আইডি পাবেন সেটি দিয়ে অবশ্যই 16,222 নম্বরে অবশ্যই সেন্ড করতে হবে। তাহলে আপনার একটি কনফার্মেশনের একটি SMS পেয়ে যাবেন যে আপনাদের আবেদনটি হয়েছে কি না। তো এরপরে কথা বলবো যে আপনাদেরকে যে কাগজগুলো ডকুমেন্টগুলো প্রয়োজন হয় সেগুলো, তো সেই ব্যাপারে অবশ্যই আপনাদেরকে একটু কথা বলবো যে আপনাদের যে সকল সার্টিফিকেট আছে একাডেমিক সেগুলোর মূল সনদ অবশ্যই প্রয়োজন হবে এবং আপনারা যে সকল ট্রেনিং করেছেন সেই সকল ট্রেনিংয়ের যে সনদপত্র সেগুলোর অবশ্যই মূল কপি থাকতে হবে এবং আপনাদেরকে এর সাথে যে ইয়েগুলো আছে নাগরিকত্ব, চারিত্রিক এবং আপনাদের প্রত্যয়নপত্র, মুক্তিযোদ্ধা যারা আছেন এই সকল ডকুমেন্টগুলো অবশ্যই আপনাদের প্রয়োজন হবে এবং রাখতে হবে এবং অবশ্যই সত্যায়িত করতে হবে সবগুলো ডকুমেন্টের। তো এইসব কাগজগুলো অবশ্যই আপনাদেরকে রাখতে হবে এবং আপনাদেরকে অবশ্যই ভোটার আইডি কার্ডও রাখতে হবে, ভোটার আইডি কার্ড মাস্ট। এবং আপনাদেরকে কিন্তু অবশ্যই সবগুলোর নাম কিন্তু অবশ্যই মিল থাকতে হবে, সার্টিফিকেটের সাথে ভোটার আইডি কার্ডের নাম সব কিন্তু মিল থাকতে হবে। তো মূলত এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবার হাজির হবো আপনাদের মাঝে। তো আজকে এই পর্যন্ত। আপনারা যারা এখনও নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এ ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আপনাদেরকে যেটা বলছিলাম যে আপনাদের জন্য কিন্তু এই চ্যানেলটি এত দূর এসেছে, আপনাদের ভূমিকা কিন্তু অপরিসীম। তো আপনাদেরকে আমি বারবার অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে আজকে আপনার জন্য এত দূর এসেছে। তো আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে 1K করার জন্য আপনারাই আমাকে উপকার করতে পারবেন বা সাহায্য করতে পারবেন এবং 1K আপনাদের মাধ্যমেই সম্ভব। তো
তো আপনারা অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটি এবং আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি আরও কাজ করতে উৎসাহ হব। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।